মামাবাবু, দেখো একবার নয়নাকে কেমন লাগছে। যতই ময়ূর পুচ্ছ পড়ো, ময়ূর কাননে তোমার জায়গা হবে না। তোমার নাত বউ হয়ে আসছে, ওকে তুমি অপমান করছো। তোমার নাতির সাথে ওর বিয়ে। বিয়ে? কসাই দেখেছো তোমরা? কসাই একটা নিরীহ প্রাণীকে টেনে হিচড়ে নিয়ে যায়, তোমরা সেরকম কসাই হয়ে গেছো। আমার নিরীহ নাতিটাকে টেনে হিচড়ে একটা বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছ, যেখানে ওর জীবনের যতটুকু বাকি ছিল সেটুকু আর শেষ করে দেবে তোমরা। তুমি নয়নাকে অসম্মান করতে পারো না, তোমার কোনো অধিকার নেই। নয়না এবারে লক্ষ্মী হতে চলেছে। লক্ষ্মী মানে জানিস? মানে জানিস লক্ষ্মীর? লক্ষ্মী কাকে বলে? ওই শুধু ওই কোণে সেজে এসে দাঁড়ালেই কিন্তু লক্ষ্মী হওয়া যায় না। লক্ষ্মী হতে গেলে তার অনেক গুণ থাকতে হবে। আপনার লক্ষ্মী গেটে এসে গেছে। গেটে এসে গেছে মানে? হ্যাঁ, হুকুমনি হোম ডেলিভারি থেকে খাবার এসে গেছে। হুকুমনি স্বয়ং এসেছেন নিজে খাবার ডেলিভারি করতে। নির্লজ্জ, কিছুর পরে এবারে গেটে এসে দাঁড়িয়েছে। নির্লজ্জ? কাকে তুমি নির্লজ্জ বলছো? ও বিজনেস করে, আর ওর বিজনেসে ডিসিপ্লিন আর পাংচুয়ালিটি দেখে আমি বিস্মিত। ও একটা স্মল স্কেল বিজনেস করে, আর ওর কমিটমেন্টটা দেখো। আজকে ওর বিয়ে, তবুও কোণের সাজে খাবার ডেলিভারি দিতে এসেছে। আর ওর কাছ থেকে আমরা শুনেছি যে অনলাইনে খাবার ডেলিভারি হয় 20 মিনিটে, আর ও সেটা 5 মিনিট আগে পৌঁছে দেয়, পরে নয়। ঠিক তাই, ও ঠিক সময় ডেলিভারি করে, কিন্তু ডেলিভারি করা সংসার করার মধ্যে অনেক পার্থক্য আছে। বিয়ে হয় সমানে সমানে, বিয়ে হয় পরিবারে পরিবারে। থাক, নয়নার পরিবার কি সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। আপনি আমার পিসিঠাম শাশুড়ি হবেন না? তাহলে আপনি আমার পরিবার তুলে কথা বলছেন? আমি কোণের সাজ সেজে আছি, দেখুন আমি কোণের সাজ সেজে দাঁড়িয়ে আছি। একটু পরে আপনার নাতির সাথে আমার শুভদৃষ্টি হবে, আমাদের সপ্তপদী হবে, সিঁদুর দান হবে, আর আপনি এখন এখানে দাঁড়িয়ে আমাকে এভাবে অপমান করছেন, অসম্মান করছেন। আপনি কি মনে করেন বিয়ের পরও আপনার সঙ্গে আমার সম্পর্ক ঠিক থাকবে? তখন আপনারা বলবেন যে এ বাড়ির বউরা বড়দেরকে সম্মানই করতে জানে। এই থাক থাক থাক, এইভাবে কেউ আমার বোনের সঙ্গে কথা বলেনি। ঠিক করে কথা বলো। কথার মারপ্যাচ তো চলবেই দাদু, কিন্তু আপনি একবার যাবেন নাকি বাইরে আপনার প্রিয় খুকুমুনিকে দেখতে? ওই তো আছে, তো গেটের কাছে এসছে, ওই হাঁড়ি কড়াই সব নামাচ্ছে, ওই বেঙ্গলি ফুড, মেক্সিকান ফুড সব তৈরি করে এনেছে আমাদের গেস্টদের জন্য। উনি না দেখতে চান, আমার দেখার বড় স্বাদ আছে। আমি একবার ওর মুখোমুখি গিয়ে দাঁড়াতে চাই। আমিও চাই নয় না তুমি ওর মুখোমুখি হও। ঠিক তাই, ওকে ওর জায়গাটা বুঝিয়ে দেওয়া দরকার। এসো তোমরা এসো। দাদা কি হবে? দাদা
বিহানটার কি হবে বলো তো? ওর জীবনটা কি এভাবেই শেষ হয়ে যাবে? জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু কুকুমনিকে অনুরোধ করেছিলাম এই জন্মে ও যেন বিহানের দায়িত্বটুকু নেয়। এক ছিল ওর মা, সে তো রূপকথার রানী ছিল, সেও চলে গেল। আর দ্বিতীয় এসেছে এই রূপকথার পরী। সে যদি চলে যায় তাহলে আমার নাতিটা। এই বন্ধ করো সানাই, বন্ধ করো, বন্ধ করো সানাই। সানাই বাজবে। সানাই চলবে। ইয়েস মাই গ্র্যান্ডফাদার, সানাই চলবে। বাইরে নহবত বসেছে। আফটার অল দেববাড়ির বিয়ে বলে কথা। বিয়ের সময় দাঁড়িয়ে ফুল দিয়ে আশীর্বাদ করবে তো নবদম্পতিকে। দাদু, ইউ আর warmly invited. Warmly invited. চায়না ঝুমা, বলছি তোরা খাবারগুলো নামিয়ে না ওইদিকে রাখ। আর হ্যাঁ বলছি, ওই মেনু কার্ডগুলো কোথায়? সব ভ্যানের ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে, তোরা খাবারগুলো নামিয়ে ওইদিকে গুছিয়ে গুছিয়ে রাখ, কেমন? আমি ততক্ষণে রাজপুত্রকে খাইয়ে দিয়ে আসি। কই গো ম্যাডাম, আপনারা কোথায়? হ্যাঁ, আমরা তো চলে এসেছি খাবার নিয়ে। বলছি আপনাদের সব খাবার আমি এনে দিয়েছি। যে ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, দই মাছ, ওই ভেটকি মাছের পাতুরি, মাংস, পোলাও, আর আপনাদের ওই আছে না ওই মেক্সিকান খাবার, টাকোজ, বুরিটোস, ইনচিলাডাস, স্পাইসি চিকেন পোজোল, ওই জার্মান খাবার, তার ওই কী বলে, হ্যাঁ ইতালি, ওই সব খাবার ওখানে রাখা আছে। হ্যাঁ, আর বলছি নুন আর লেবুটাও দিয়ে দিয়েছি, একেবারে স্পেশাল লেবু দিয়েছি, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, আজকে একটা ডিশ বানিয়েছি, খেয়ে দেখবেন আপনাদের জন্য। গন্ধরাজ ভেটকি, খুকুমনির হাতের স্পেশাল খাবার, খেয়ে দেখবেন। আর এই চায়না ঝুমা, বলছি খাবারগুলো নামিয়ে তোরা গুছিয়ে রাখ, ততক্ষণে আমি রাজপুত্রকে খাইয়ে আসছি। কোথায় যাচ্ছ তুমি? কি চাই তোমার? আগে নয়না আসলে ম্যাডাম, কল মি ম্যাডাম। দেব বাড়ির হবু বউ আমি, কল মি ম্যাডাম। থাক ম্যাডাম, হ্যাঁ একদম বেশি কথা বলবেন না। শরীরে বেনারসি জড়িয়ে রাখলে না কেউ বাড়ির বউ হয়ে যায় না। যেমন মাছকে কলা পাতায় মুড়িয়ে রাখলে সেটা পাতুরি হয়ে যায় না, পাতুরি বানাতে গেলে সেটাকে মশলা দিয়ে ভালো করে মাখাতে হয়, তারপর সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতায় মুড়ে তারপরে ওটাকে ভাপাতে হয়, তারপর সেটা গিয়ে পাতুরি হয়। আর সেই মাখানো মশলাগুলোর গুণেই না আসল টেস্টটা আসে, বুঝতে পেরেছেন? যেমন বউয়ের আসল গুণেই আসল টেস্ট আসে। কিন্তু আপনার মধ্যে তো আমি কিছুই গুণ দেখতে পাচ্ছি না। শুধু টাকার জন্যে আপনি এই বাড়ির বউ হচ্ছেন। কোনের মতো সেজেছো কেন? তোমার কি বিয়ে নাকি? তোমার কি বিয়ে? তোমার কি দুটো বউ? ওই না, তোমার তো দুটো বউ না, তো তোমার দুটো বর। তো তোমার কি দুটো বর? তোমার কি দুটো? একটা বর তো আমি। আরেকটা বর কি? আরেকটা কি? এবার তুমি এখান থেকে যেতে পারো। আজকের পর থেকে তোমাকে যেন আর এ ঘরে না দেখি।